মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, রোগে শোকে মরণ দিও না আমায়, বিপদে মুসিবতে নিও না আমায়, এমন মৃত্যু দিও চোখ বুঝলেই যেন দেখি তোমায়, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। 3 নম্বর যে ব্যক্তিটা সবচাইতে কালো ব্যক্তি তিনি হচ্ছেন হযরতে সাদ সুলামি। এই সাদ সুলামি একদিন নবীজির কাছে এসে কান্না করতেছে, নবীকে ডাক দিয়ে বলতেছে, ওগো নবীজি, আজকে আমি মনে হয় আপনার বিশাল বড় একটা সুন্নত আদায় করতে পারবো না। নবীজি বলতেছে, ও সাহাবী, তুমি কেন কান্না করতেছো? কি হয়েছে? সেই সুন্নতটা কি? এইবার সাদ সুলামি ডাক দিয়ে বলতেছে, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এতটাই কালো করে বানিয়েছে, মদিনার কোনো নারী আমাকে পছন্দ করে না, এমনকি মদিনার কোনো নারীর বাবা আমাকে বিয়ে দিতে রাজি হয় না। আমার প্রিয় ভাইয়েরা, এইবার সাদ সুলামি ডাক দিয়ে বলতেছে, ওগো নবীজি, আমি মনে হয় বিবাহ করতে পারবো না, আমি মনে হয় বিবাহ করতে পারবো না। এইবার বিশ্বনবী সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছেন, ও সাদ সুলামি, তোমাকে আর কান্না করতে হবে না, তুমি আর কান্না করো না, আজকে তোমাকে আর কান্না করতে হবে না, আমি নবী বলে দিচ্ছি, তুমি সাদ সুলামির জন্য বিবাহের ব্যবস্থা করব আমি নবীজি। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, সাদ সুলামি যখনই শুনতে পারলো নবীজি বলল যে, সাদ সুলামি, আমি নবী নিজে তোমার বিবাহের ব্যবস্থা করব, সঙ্গে সঙ্গে সাদ সুলামি কান্না থেমে দিল। সাদ সুলামি আর কান্না করে না, খুশিতে হাসতেছে, নাচতেছে। এইবার সাদ সুলামি মনে মনে চিন্তা করতেছে, পৃথিবীর এমন ব্যক্তি আমার বিবাহের কথা বলেছে, যেই বিবাহ আমার নিশ্চয়ই হবেই হবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এইবার সাদ সুলামি খুশি হয়ে নবীকে বলতেছে, ও নবীজি, শুধু বললেই হবে না, কাজে দেখাতে হবে। কথা বলেন ঠিক কিনা? কাজ তো করতে হবে। নবীকে বলতেছে, তাহলে আপনি আমার বিবাহের ব্যবস্থা করেন। এইবার নবীজি সঙ্গে সঙ্গে সাদ সুলামিকে সামনে রেখে একটা বিবাহের পত্রখানা লিখলো। বিবাহের পত্রের মধ্যে সুন্দরভাবে একটা বিয়ের পয়গাম, বিয়ের চিঠি লিখে দিয়ে সাদ সুলামির হাতের মধ্যে দিয়ে দিল। সাদ সুলামির হাতের মধ্যে দিয়ে সাদ সুলামিকে বলতেছে, ও সাদ সুলামি, তুমি এই চিঠিখানা নিয়ে চলে যাও মদিনার ওই সম্ভ্রান্ত ব্যক্তি ইবনে ওয়াহাবের বাড়িতে। ইবনে ওয়াহাবের বাড়িতে গিয়ে এই চিঠিখানা তুমি তার হাতে দিয়ে দিবা, তাহলেই তোমার বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, সাদ সুলামি খুশিতে দৌড়ে দৌড়ে ইবনে ওয়াহাবের বাড়িতে যায়। ইবনে ওয়াহাবের বাড়িতে গিয়ে আমার প্রিয় ভাইরা দরজার যেই মাত্র পৌঁছে গিয়েছে, সঙ্গে সঙ্গে ইবনে ওয়াহাবকে লক্ষ্য করে সুন্দরভাবে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই সালাম আজকে আমাদের সমাজে আছে আছে বিয়ান সাহেবের কাছে আসসালামু আলাইকুম কন্যাকে আপনারা জানেন না মনে হয়। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। আজকে আমরা সালাম দেই বিয়ানের কাছে, আজকে আমরা সালাম দেই বিয়ের কাছে, আজকে আমরা সালাম দেই ভাবির কাছে, কিন্তু ঘরের মধ্যে সালাম আছে? ঘরের মধ্যে সালাম নেই। নিজের স্ত্রীকে আমরা সালাম দেই না, নিজের বাবাকে আমরা সালাম দেই না, নিজের মাকে আমরা সালাম দেই না, কিন্তু বিয়ান সাহেবকে আর ভাবিকে সালাম ঠিকই দেই। কথা বলেন ঠিক কি না? আজকে আমরা অনেক হুজুরেরা বলি যে আপনারা আপনাদের স্ত্রীদেরকে সালাম দিবেন, আপনারা আপনাদের মা বাবাকে সালাম দিবেন। অনেকে বলে হুজুর, বউক সালাম দিতে শরম লাগে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার প্রিয় ভাইরা, আপনি যদি ঘরের মধ্যে সালাম চালু করেন, স্ত্রীকে সালাম দিয়ে সালাম শুরু করেন, তাহলে আপনার ওই ঘরের মধ্যে যে সন্তানটা হবে, এই সন্তানকে সালাম শেখানোর জন্য কি মাদ্রাসায় পাঠানো লাগবে? কথা বলেন, লাগবে? লাগবে না। তার কারণ হলো, ঘরের মধ্যে যদি স্বামী স্ত্রী সালাম দেওয়া না করে, এই সালাম শুনেই তার সন্তানটা সালাম শিখে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সালাম দিতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, আজকের সমাজের মধ্যে নারীরা পুরুষদেরকে সালাম দেয় আর পুরুষরা নারীদেরকে সালাম দেয়, কিন্তু যারা বেপরদায় থাকে তাদেরকেই বেশি সালাম দেয়। কথা বলেন ঠিক কিনা?
আজকে আমাদের সমাজের মধ্যে বেপর্দা নারী কম না বেশি? কথা বলেন, কম না বেশি? এই বেপর্দা নারীদের অভাব নাই। আজকে সব চাইতে বেপর্দা নারীরা আজকে জিন্সের প্যান্ট আর শার্ট পরে ঘুরে বেড়ায়, কিন্তু নারীদের থাকার কথা বোরকা পরে, সুন্দর কাপড় পরে। না, তা না হলে যেমন একটা কলাকে ছিলে রাখলে কলার মধ্যে যেমন পোকা পড়ে, কলার মধ্যে যেমন বিভিন্ন ধরনের দুর্গন্ধ হয়, কলার মধ্যে যেমন ধুলা পড়ে, ময়লা পড়ে, সেই রকম একটা মহিলাকে বেপর্দায় রাখলে ওই মহিলার উপরে খারাপ নজর পড়ে কি পড়ে না? কথা বলেন, পড়ে কি পড়ে না? তাহলে আপনাকে যদি বলা হয় আপনি শিলা কলাটা নেন, আপনি শিলা কলা নিতে রাজি নাই, কিন্তু একজন বেপর্দা মহিলাকে কি বিয়ে করতে রাজি হবেন? রাজি হবেন না। কিন্তু যারা রাজি হবে মনে করবেন এরাও হলো ওই জাত। কথা বলেন ঠিক কি না? আমার প্রিয় ভাইয়েরা, মহিলাদের জন্য একটু ওয়াজ করার দরকার, কারণ তারাই হলো দেশের সরকার। কথা বলেন ঠিক কি না? সে আমরা ছোট থেকে দেখে আসতেছি এই বাংলাদেশে মহিলারাই কিন্তু সরকার। কোন ছেলে সরকার আছে? কোন ছেলে সরকার নাই, বাংলাদেশে মহিলাই সরকার। এই জন্য মহিলাদের ওয়াজ করার দরকার। আমার প্রিয় ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করতেছেন, সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছেন। এমন সময় নবীজি বলতেছে, ও আমার সাহাবীরা, তোমরা ভালো করে শোনো, কোনো মহিলা যদি 4টি কাজ করতে পারে, কোনো মহিলা যদি 4টি গুণ থাকে, তাহলে ওই মহিলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঢোকা অনেক সহজ করে দেন। সুবহান সুবহান। এইবার সঙ্গে সঙ্গে এই হাদিসটি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে দৌড় মারল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। তার কারণ হলো হযরতে আলী আর ফাতেমা স্বামী আর স্ত্রী। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে চলে গেল। ফাতেমার কাছে গিয়ে বলতেছে, ওগো ফাতেমা, আজকে আমার শ্বশুর তোমার বাবা আজকে একটা নতুন কথা বলেছে, নতুন হাদিস বলেছে। তিনি বলেছে কোনো মহিলা যদি 4টি বিষয়কে মানতে পারে, কোনো মহিলার ভিতরে যদি 4টি গুণ থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার জন্য জান্নাতে যাওয়া সহজ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এইবার নবীজি বলতেছে 4টি গুণ কি? 1 নাম্বার হলো নামাজ। জোরে বলেন কি? এই নামাজ আমাদের পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কিন্তু আমরা কি সকলেই নামাজ পড়ি? আমরা কিন্তু সকলেই নামাজ পড়ি না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় যারা নামাজ আদায় করবে, নিশ্চয় নামাজ, নিশ্চয় সালাত সমস্ত পাপ কাজ থেকে, সমস্ত অন্যায় কাজ থেকে বিরত রাখে। বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়ার দরকার আছে আমাদের। আমার ভাই বলেছে যে নামাজ সম্পর্কে একটু আলোচনা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারাকুস সালাহ। যার ভিতরে নামাজ নাই তাকে আল্লাহর বান্দা হিসেবে গণ্য করা হবে না। কাফের আর মুসলমান, কাফের আর আল্লাহর বান্দা মুমিনদের মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ। যাদের ভিতরে নামাজ আছে তাদেরকে আল্লাহর বান্দা হিসেবে গণ্য করা হবে, আর যাদের ভিতরে নামাজ নাই তাদেরকে আল্লাহর বান্দা হিসেবে গণ্য করা হবে না। সুতরাং আমাদের নামাজ পড়ার দরকার আছে না না? নামাজ কি মহিলাদের জন্য না পুরুষদের জন্য? সবার জন্য নামাজ। আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ পড়ব তো? সকলে বলি ইনশাআল্লাহ। আমরা আমাদের এলাকায় অনেকেই নামাজ পড়লে পড়ি, না পড়লে না পড়ি, কিন্তু মসজিদটা বানাই 2 তলা 3 তলা। কথা বলেন ঠিক কিনা? কথা কন। অনেক এলাকায় আছে, হুজুর একটু আদায় করে দিয়ে যান। কেন আদায় করবেন? আমরা মসজিদের ছাদ দেব। মসজিদের ছাদ কেন দেবেন? কই মুসল্লি হয়, প্রচুর মুসল্লি, 2 তলার দরকার আছে। আমি বলি আচ্ছা মুসল্লি যে হয় ফজরে কয় কাতার হয়? বলে হুজুর 10-12 জন হয়। আবার যদি বলা হয় হুজুর জোহরে, আসরে, মাগরিবে এইগুলাতে কি খবর? ইমাম সাহেব ডাক দিয়ে বলে এগুলাতে 15-20 জন করে হয়। আমি বলতেছি তাহলে ছাদ দিবেন কিসের জন্য? লাগে হুজুর শুক্রবারে।
লাগে কি লাগে না? শুক্রবারে লাগে। আমার প্রিয় ভাইয়েরা, শুক্রবারে লাগে আর বাকি 5 ওয়াক্ত নামাজে লাগে না। তার মনে হয় তাহলে ওই শুধু শুক্রবারেই নামাজ, আর বাকি 5 ওয়াক্ত মনে হয় নামাজ নয়। এরকম মুসল্লি আছে না নাই? আল্লাহ তাআলা শুক্রবারের নামাজকে যেমন ফরজ করেছেন, এই বাকি 5 ওয়াক্ত নামাজকেও ফরজ করেছেন। কথা বলেন ঠিক কিনা? শুক্রবারের নামাজও পড়তে হবে এবং আমাদের এই বাকি 5 ওয়াক্ত নামাজও পড়তে হবে। একটা হাদিসের মধ্যে এসেছে, এটা যেহেতু শীতকাল, নবী বলেছে, হাদিসটার আরবি ইবারত আমার স্মরণ নাই, নবীজি বলেছে কোনো বান্দা, কোনো আমার উম্মত যদি 2 শীতের নামাজ পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই উম্মতকে, ওই বান্দাকে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই শীতের সময়ে আমরা নামাজ আদায় করব, খুশি হবেন কে? আর যারা বলেন খুশি হবেন কে? এই জন্য আমাদের বেশি বেশি নামাজ পড়ার দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, এইবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে মহিলাদের গুণ বললেন। 2 নম্বর হলো রোজা। জোরে বলেন কি? রোজা। মহিলারা যদি 2 নম্বরে রোজা করতে পারে, তাদের জন্য জান্নাত সহজ হয়ে যাবে। এই রোজা আমাদের থাকার দরকার আছে না নাই? অনেকেই নিয়ত করে, হুজুর আমি এই বছর মনে হয় রোজা রাখতে পারবো না, কিন্তু আগামী বছর করব। এরকম নিয়ত করে কি করে না? অনেকেই নিয়ত করে। মানে অনেকেই দেখেন, মুসলমানেরা এমন জাত, আজকে হোটেলের মধ্যে রমজান মাস আসলে লাল কাপড় ঝুলিয়ে দেওয়া হয়। আপনাদের এলাকায় আছে? লাল কাপড় ঝুলানো হয় কি হয় না? কেন ঝুলানো হয়? ওটা কি হিন্দুদের জন্য ঝুলানো হয়? কোন খ্রিস্টানদের জন্য ঝুলানো হয়? কাদের জন্য ঝুলানো হয়? বেরোজাদার মুসলমানদের জন্য। কথা বলেন ঠিক কিনা? ওদেরকে যদি বলেন তোমার কি হয়েছে, রোজা থাকো না কেন? ও বলে হুজুর আমার পেট ব্যথা, হুজুর আমার গ্যাস্ট্রিক, হুজুর ডাক্তার আমাকে নিষেধ করছে, আমাকে না খেয়ে থাকা যাবে না। এরকম মুসলমান আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, রমজান মাসে কেউ যদি রোজা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত রোগ শেফা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আরে সমস্ত রোগের ঔষধ তো কোরআন। কোরআন যদি কেউ আঁকড়ে ধরতে পারে, তার কখনো রোগ হবে না। আল্লাহ তাআলা বলেছে, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনটা হলো এমন কিতাব, শুধু এটা পাঠ করার জন্য নয়, শুধু এটা আইনের জন্য নয়, এই কোরআনটা মুমিনদের জন্য, যারা মুমিন বান্দা তাদের জন্য হচ্ছে শিফা, তাদের জন্য শুধু ঔষধ নয়, মহা ঔষধ। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনকে আমরা আঁকড়ে ধরতে পারবো তো? সকলে বলে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, এইবার 3 নম্বর মহিলাদের কাজ হচ্ছে, 3 নম্বর মহিলাদের বৈশিষ্ট্য হচ্ছে স্বামীর খেদমত। জোরে বলেন কার খেদমত? স্বামীর খেদমত। এই স্বামীর খেদমত যদি কোনো মহিলা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার জন্য জান্নাতে যাওয়া সহজ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে পর্দা। জোরে বলেন কি? পর্দা। এই পর্দা যদি কোনো মহিলা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এই 4টি বৈশিষ্ট্য থাকবার কারণে ওই মহিলাকে সহজভাবে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। কিন্তু হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশ্বনবীর জামাই হযরতে আলীর মুখ থেকে এই হাদিস শোনার পর ফাতেমা আলীকে বলতেছে, ওগো স্বামী, আপনি যেহেতু বললেন মহিলাদের মধ্যে 4টি গুণ থাকলে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার জন্য সহজ করে দিবেন, আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই, আপনি বলেন তো এই 4টি বৈশিষ্ট্যের মধ্যে, 4টি গুণের মধ্যে সবচাইতে ভালো গুণ কোনটা? আপনারা বুঝে থাকলে বলেন তো, সবচাইতে ভালো গুণ কোনটা? পর্দা। মহিলাদের জন্য সবচাইতে ভালো গুণ হচ্ছে পর্দা। হযরতে আলী সঙ্গে সঙ্গে বলে দিলেন, এই 4টি গুণের মধ্যে সবচাইতে ভালো গুণ হলো পর্দা। কিন্তু আপনারা বলেন তো, আজকে আমাদের সমাজের মধ্যে পর্দা আছে? কথা বলেন আছে? আমি একটা গান শুনেছিলাম, বলবো? আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। আপনারা যারা পারবেন তারা আমার সাথে সুর মিলান। ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানের পোলা মাইয়ার দেখো কি কারবার, মগায় পিছে মগি, সামনে হুন্ডারি ড্রাইভার। কথা বলেন ঠিক কিনা? বর্তমানের পোলা মাইয়ার দেখো কি কারবার, মগা পিছে মগি, সামনে হুন্ডারি ড্রাইভার। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে।
ও আল্লাহ রে আল্লাহ রে কোন জামানায় পাঠালায় আমারে। বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মায়ে মাথায় লাগাই ক্যাপ, ঠিক না? বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মায়ে মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলায় আমারে, ও আল্লাহ রে আল্লাহ রে কোন জামানায় পাঠাইলায় আমারে। আছে না নাই? জিন্সের প্যান্ট পরা মহিলা এখন আমাদের সমাজে আছে না নাই? আরে ঘরে ঘরে আছে। আগে আমাদের মা বোনেরা পড়তো 3 পিস, এখন অনেকেই দেখা যায় পরে 2 পিস, তারপরে আসলো 1 পিস। কিছুদিন পরে আপনারা দেখতে পাবেন মহিলারা পড়বেন 9 পিস। কথা বলেন ঠিক কিনা? 1 পিস আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আছে, মানে অনেক আছে। সুতরাং মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, ও মা বোনেরা, আজকে আপনারা বেপরদাভাবে চলাফেরা করবেন না। কারণ বেপরদাভাবে চলাফেরা করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয় না, নবীজি খুশি হয় না। সুতরাং আপনারা পর্দার সহিত চলাফেরা করেন, আপনাদেরকে খুশি এবং শান্তিতে রাখবেন কে? আরো জোরে বলেন কে? আপনারা ধর্ষণের শিকার হবেন না, আপনারা ইফটিজিংয়ের শিকার হবেন না, যখনই আপনি পর্দা করে চলবেন। আমার প্রিয় ভাইরা, রাস্তাতে যখন হেঁটে যায় নানি আর নাতনি, নানি শরীরের মধ্যে পুরা বোরকা দিয়ে চোখ পর্যন্ত ঢেকে থাকে, কিন্তু 16 বছরের নাতনির শরীরের মধ্যে কোনো ধরনের বোরকা দেয় না। এই রকম নানি নাতি আছে না নাই? কথা বলেন আছে না নাই? আসলে বোরকা দেওয়া দরকার নানির গায়ে নাকি নাতনির গায়ে? অবশ্যই নাতনির গায়ে। কারণ যুবকেরা চোখ দেয় কাকে? নানিকে না নাতনিকে? অবশ্যই নাতনিকে চোখ দেয়। এই জন্য আমি বলছি, এই এলাকার মা বোনেরা, এই এলাকার বাবারা, এই এলাকার পুরুষ মানুষেরা, আপনারা সতর্ক হয়ে যান। তার কারণ হলো, কোনো নারী যদি জাহান্নামে যায়, 4 জন ব্যক্তিকে ওই নারী জাহান্নামে নিয়ে যাবে। জোরে বলেন, কয়জন ব্যক্তিকে জাহান্নামে? 4 জন ব্যক্তিকে। একজন নারী যদি জাহান্নামে যায়, 4 জন ব্যক্তিকে সঙ্গে করে জাহান্নামে নিয়ে যাবে। তার মধ্যে 1 নাম্বার হলো বাবা। জোরে বলেন কে? ওই নারীর বাবা। 2 নাম্বার হচ্ছে তার স্বামী, 3 নাম্বার হচ্ছে তার সন্তান, 4 নাম্বার হচ্ছে তার বড় ভাই। একটা নারী যদি জাহান্নামে যায়, এই 4 জন ব্যক্তিকে সঙ্গে করে জাহান্নামে নিয়ে যাবে। সুতরাং আমাদের সমাজের নারীদেরকে সতর্ক করার দরকার আছে না না? আমার বউ হোক, আমার সন্তান হোক, আমার মা হোক, সবাইকে বলতে হবে, ও মা বোনেরা, আপনারা পর্দা করে বাহিরে বের হন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামে দেবে না এবং আপনার সঙ্গে আমাকেও জাহান্নামে দেবে না। এইরকম বুঝবান করাবেন, তাহলে নারীরা শুনবে। কিন্তু আজকে আমরা এমন বাবা, এমন বড় ভাই, আজকে আমরা এমন স্বামী, আমাদের স্ত্রী, আমাদের মা, আমাদের বোনদেরকে খোলামেলাভাবে বেড়াতে আমরা পছন্দ করি। কথা বলেন ঠিক কিনা? অনেকেই বলি, এটা কি খেলে আমারই হক, পাড়া প্রতিবেশীর হক নাই? কথা বলেন ঠিক কিনা? ওরা মনে করে হক সবারই আছে। আসলে এই স্ত্রী মা বোনদের হক নিজের নাকি অন্যদের? জোরে বলেন, নিজের না অন্যদের? তাই বলতেছি, ও মা বোনেরা, আজকে আপনারা নামাজ পড়েন আলহামদুলিল্লাহ, রোজা রাখেন আলহামদুলিল্লাহ, আপনারা স্বামীর খেদমত করেন আলহামদুলিল্লাহ, পর্দাটাও করবেন, তাহলে আপনারা সহজভাবে জান্নাতের মধ্যে যাবেন। আর এই সহজভাবে জান্নাত দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ। আমার প্রিয় ভাইরা, যেই কথাটা আমি বলছিলাম, 7 সালামির কথা আপনাদের মনে আছে? 7 সালামি বিশ্বনবীর চিঠি পেয়ে ইবনে ওয়াহাবের বাড়িতে গিয়ে সালাম দেওয়ার পর ইবনে ওয়াহাবকে ডাক দিয়ে বলতেছে, ও ইবনে ওয়াহাব, এই যে দেখো চিঠি, এই চিঠিখানা নবীর কাছ থেকে এসেছে, এই চিঠিখানা পড়ো আর তাড়াতাড়ি বিবাহের ব্যবস্থা করো। বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, এইবার ইবনে ওয়াহাব চিঠিখানা হাতের মধ্যে নিলেন, হাতের মধ্যে নিয়ে সুন্দরভাবে পড়তেছে। নবী বলেছেন যে তোমার সামনে যেই ব্যক্তি এই 7 সালামির সঙ্গে তোমার মেয়ের বিবাহের ব্যবস্থা করো। এই চিঠিটা পড়ার পর একবার চিঠির দিকে তাকায়, একবার 7 সালামির দিকে তাকায়। আমার প্রিয় ভাইরা, কেন তাকাচ্ছে বারবার? কারণ হলো চিঠি দিয়েছে বিশ্বনবী, এই চিঠিটা প্রত্যাখ্যান করা যাবে না।
আবার এমন জামাই হবে, এমন বর হবে যে ব্যক্তিটা এতই কালো, মদিনার মধ্যে এরকম কালো আর খুঁজে পাওয়া যাবে না। আপনারা বলেন তো, কালো ব্যক্তিকে দিয়ে এখন আমাদের সমাজের কোনো মেয়ে কি বিবাহ করতে চায়? কথা বলেন, করতে চায়? সমাজের কোনো মেয়ে বিবাহ করতে চায় না। এমনকি যদি কোনো ছেলের মুখে দাড়ি থাকে তাহলে ওই মেয়ে আর বিয়েতে রাজি হয়? কয় ওই ছেলে চাচার মতো দেখা যায়। কথা বলেন ঠিক কি না? আমার প্রিয় ভাইরা, এইবার ইবনে ওয়াহাব ডাক দিয়ে বলতেছে, ও সাদ সুলামি, তুমি বলতেছো বিবাহ দেওয়ার জন্য, নবী তো এই চিঠির মধ্যে বিবাহের কথা বলেছে, আমি রাজি হই আর না হই, সুতরাং এই বিবাহ যার সঙ্গে হবে তার রাজির দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ইবনে ওয়াহাব এইবার সাদ সুলামিকে ডাক দিয়ে বলতেছে, সাদ সুলামি, তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি আমার মেয়ের কাছে চলে যাচ্ছি, মেয়ের কাছে গিয়ে মেয়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসি, আমার মেয়ে এই বিয়েতে রাজি আছে না নাই। এইবার সাদ সুলামি বললেন, ঠিক আছে, আপনি চলে যান, মেয়ের কাছে অনুমতি নিয়ে আসেন। আমার প্রিয় ভাইয়েরা, ইবনে ওয়াহাব মেয়ের কাছে চলে গেল, মেয়ের কাছে বলতেছে, ওগো মা, ওগো আমার প্রিয় সন্তান, তোমার তো বিবাহের উপযুক্ত বয়স হয়েছে, তোমাকে তো বিবাহ দিতে হবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য একজন পাত্র পছন্দ করে আমার বাড়িতে চিঠি দিয়ে পাঠিয়েছে, কিন্তু ওই পাত্রটা, ওই ছেলেটা এতই কালো, পাতিলের তলা যেমন কালো তার চাইতে বেশি কালো। তুমি কি ওই ছেলেকে দিয়ে বিবাহ করতে রাজি আছো নাকি? আমার প্রিয় ভাইরা, এইবার সঙ্গে সঙ্গে সাদ সুলামির যিনি শ্বশুর হবেন ইবনে ওয়াহাব সঙ্গে সঙ্গে ডাক দিয়ে যখন এই কথা বললেন, ইবনে ওয়াহাবের মেয়ে ঝরঝর করে কান্না শুরু করে দিয়েছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলাইতেছে। এইবার ইবনে ওয়াহাব ডাক দিয়ে বলতেছে, ও মা, তুমি মনে হয় এই বিয়েতে রাজি নাই, যার কারণে তুমি ঝরঝর করে পানি ফেলাইতেছো, অনেক কান্না করতেছো, তুমি মনে হয় এই বিয়েতে রাজি নাই। আমার প্রিয় ভাইরা, ইবনে ওয়াহাবের সন্তান ডাক দিয়ে বলো, গো বাবা, তুমি আমার চোখের ভাষা বুঝতে পারো নাই, তুমি আমার চোখের পানির ভাষা বুঝতে পারো নাই। আমি কান্না করতেছি বিবাহ করবার জন্য, আমি কান্না করতেছি এই জন্য নয়, আমি কান্না করতেছি অন্য কারণে। আমার কান্না করার কারণ হলো, আজকে মদিনার মধ্যে এমন কোনো সুন্দরী রমণী নাই, মদিনার মধ্যে এমন কোনো কন্যা নাই যেই মেয়ের ব্যবস্থা, বিয়ের ব্যবস্থা করেছে বিশ্বনবী। সুবহানাল্লাহ। মেয়ে বলতেছে, বাবা, আমার কান্নার কারণ হলো আমি বিবাহ করব না এই জন্য কান্না করতেছি না, আমি কান্না করতেছি এই কারণে, মদিনার ভূমিতে একমাত্র বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিয়ের ঘটক হয়েছেন, সেই জন্য আমি কান্না করতেছি, আমি অন্য কোনো কারণে কান্না করি না। এবার ইবনে ওয়াহাব ডাক দিয়ে বলতেছে, তাহলে ওই কালো সাদ সুলামিকে কি তোমার পছন্দ হয়েছে, তুমি কি বিবাহ করবে? এইবার মেয়ে ডাক দিয়ে বলতেছে, বাবা, আমি আমার জীবনে যদি বিয়ে করতে হয় ওই কালো সাদ সুলামিকেই বিয়ে করব, অন্য কোনো ছেলেকে আমি বিয়ে করব। আমার প্রিয় ভাইয়েরা, এইবার মেয়ে ডাক দিয়ে বলতেছে, বাবা, তুমি ওই ছেলেকে বলে দাও বিবাহের ব্যবস্থা করতে। আমার প্রিয় ভাইয়েরা, ইবনে ওয়াহাব সঙ্গে সঙ্গে চলে আসলো সাদ সুলামির কাছে গেটের মধ্যে। সাদ সুলামিকে ডাক দিয়ে বলে, ও সাদ সুলামি, আমার মেয়ে রাজি, আমিও বিবাহে রাজি, এইবার তুমি তাড়াতাড়ি বিবাহের ব্যবস্থা করো। আমার প্রিয় ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। সাদ সুলামি সঙ্গে সঙ্গে চিঠিখানা নিয়ে বিবাহের রাজি হওয়ার কথা শুনে দৌড়ে নবীজির কাছে চলে আসলো। নবীজির কাছে এসে নবীকে বলতেছে, ওগো নবীজি, আমি আপনি যে চিঠি পাঠিয়েছিলেন ইবনে ওয়াহাবের বাড়িতে, ওই বাড়িতে আমি গিয়েছিলাম, ইবনে ওয়াহাব রাজি, ইবনে ওয়াহাবের মেয়েও রাজি, আমিও রাজি, আমি জানতে চাই আপনার খবর কি? নবীজি এবার বলতেছেন, ও ইবনে ও সাদ সুলামি, আমিও রাজি। সাদ সুলামি ডাক দিয়ে বলতেছে, ওগো নবীজি, শুধু রাজি হলে হবে না, এখন দরকার কি? জোরে বলেন কি? কাজী। সবাই রাজি, এখন দরকার হলো কাজী। এইবার সাদ সুলামি নবীকে বলতেছে, নবী গো, কাজীর তাড়াতাড়ি ব্যবস্থা করেন, কারণ বিয়ে পড়ার জন্য কাজীর দরকার আছে না নাই?
আরো যারা বলেন আছে না নাই? এইবার নবীজি ডাক দিয়ে বলতেছেন সাদ সুলামি বিয়ে করবা তুমি, ঠিক আছে বুঝলাম, তোমার কি টাকা আছে? এবার সাদ সুলামি ডাক দিয়ে বলতেছে নবীজি আপনি তো ভালো করেই জানেন, আপনি যদি আমাদেরকে খাবার দেন আমরা খাবার খাই, আপনি খাবার না দিলে আমরা খাবার খাই না, আমি আবার কোথা থেকে বিয়ের টাকা নিয়ে আসবো? আমার কাছে তো কোনো টাকা নেই। আপনারা বলেন তো বিয়ে করতে গেলে টাকার দরকার আছে না নাই? মোহরের দরকার আছে না নাই? আজকে আমাদের সমাজে কি মোহর আছে? আছে, সমাজের মধ্যে আছে, কিন্তু পরিমাণে খুবই কম, কিন্তু ডিমান্ড আছে না? না, ডিমান্ড বেশি না মোহর বেশি? আপনারা কথা কন না কে, ডিমান্ড বেশি না মোহর বেশি? আজকে সমাজের মধ্যে ডিমান্ড বেশি। অনেকেই ডাইরেক্ট কয় না, শ্বশুর বাড়িতে গিয়ে বলে যে উমুকের বেটাটা পালসার পাইছে, ডাইরেক্ট বলে না যে আমার এত টাকা লাগবে, বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? আবার অনেক বাবা আছে ছেলেকে পালন করেছে, লালন পালন করেছে, যদি 3-4টা ছেলে হয় বাবার খুবই মুশান, তার কারণ হলো দিন যাবে আর টাকার পরিমাণ বাড়বে। কথা বলেন ঠিক কি না? অনেক বাবা কিন্তু এই মোশানে ঘরে, অনেকেই কয় যে আজকে আমার ছেলের দাম হলো 2 লাখ, কয়েকদিন পরে বছর ঘুরলেই হবে 3 লাখ। কথা বলেন ঠিক কি না? এরকম আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, অসংখ্য আছে এরকম। সুতরাং আজকে আমাদের সমাজের মধ্যে মোহরের সংখ্যা কমে গেছে, কিন্তু ডিমান্ডের সংখ্যা বেড়ে গেছে, হালাল কমে গেছে, হারামটা বেড়ে গেছে। এই জন্য আমি বলতেছি আজকে আমাদের হারাম থেকে দূরে সরে আসতে হবে। এই হারাম খাওয়ার কারণে সংসারের মধ্যে রহমত নাই, সংসারের মধ্যে অশান্তি। কথা বলেন ঠিক কিনা? সংসারের মধ্যে সবসময় ঝগড়া লেগেই থাকে। যারা এই ডিমান্ড নামক হারাম জিনিসটা খেয়েছে আপনারা দেখবেন তাদের সংসার খুব একটা ভালো কাটে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই হারাম ডিমান্ডটা বর্জন করে আমাদেরকে হালাল আমরা যে যতটুকু পারি মোহর দিব। সকলে রাজি আছেন তো? সকলে বলে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আজকে আমরা মোহর দেব কিন্তু ডিমান্ড খাবো না। আমার প্রিয় ভাইরা, এইবার সাদ সুলামিকে ডাক দিয়ে বলতেছে, ও সাদ সুলামি তোমার তো টাকা নাই, কিন্তু বিবাহের তো ব্যবস্থা করতে হবে। সাদ সুলামি ডাক দিয়ে বলতেছেন নবীজি আপনি আমাকে কিছু টাকা কর্জে হাসানা দেন। আমার প্রিয় ভাইরা, এইবার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারে তাকবীর, লিল্লাহে তাকবীর, দ্বিতীয় বক্তার আগমন, মাওলানা নূর নবী সাহেবের আগমন, নারে তাকবীর। আমার প্রিয় ভাইরা, সংক্ষেপে যেই কথাটা আমি বলছি, ভাই এসেছে 2 মিনিটের মধ্যে আমি শেষ করে দিচ্ছি। সাদ সুলামিকে এবার নবীজি বলতেছে, ও সাদ সুলামি তুমি মোহরের ব্যবস্থা করো। সাদ সুলামি বলতেছে নবীজি আপনি আমাকে ব্যবস্থা করে দেন। এইবার নবী বললেন যাও উসমানের কাছে, সেখান থেকে কিছু টাকা কর্জে হাসানা নিয়ে এসো। এইবার হযরতে সাদ সুলামি উসমানের কাছে গিয়ে উসমানের কাছ থেকে কিছু টাকা কর্জে হাসানা নিয়ে আসলো। ওই টাকার পরিমাণ কিতাবের মধ্যে এসেছে 400 দিরহাম। এই টাকা নিয়ে আসার পর নবীকে বলতেছে নবী এই টাকা দিয়ে আমি কি করব? আমার প্রিয় ভাইরা, নবীজি বলতেছে ও সাদ সুলামি এই টাকা নিয়ে তুমি চলে যাও মদিনার বাজারে, মদিনার বাজারে গিয়ে বিবাহের ব্যবস্থা করো। তুমি বিবাহের সরঞ্জাম কিনে নিয়ে আসো, বিবাহের যে জিনিস লাগে সেগুলো তুমি কিনে নিয়ে আসো। আমার প্রিয় ভাইরা, সঙ্গে সঙ্গে সাদ সুলামি 400 দিরহাম নিয়ে মদিনার বাজারে চলে গেল। মদিনার বাজারে গিয়ে যখন তিনি বাজার করবে, বিয়ের বাজার করবে, এমন সময় সংক্ষেপে বলতেছি সাদ সুলামির কানের মধ্যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ডাক দিয়েছেন। এই জিহাদের ডাক কানের মধ্যে বেজে উঠলো। এবার সাদ সুলামি চিন্তা করতেছে, হায়রে আমি বিবাহ করব নাকি আমি যুদ্ধের ময়দানে যাব? আজকে আমার বিবাহের জন্য 400 দিরহাম নিয়ে এসেছি বিয়ের বাজার করবার জন্য। আজকে আমি বিয়ের বাজার করব নাকি নবীর সঙ্গে জিহাদে যাব? এমন সময় হঠাৎ করে অন্তর থেকে বুঝে উঠল, তিনি বুঝতে পারলেন আমি যদি আজকে বিয়ে না করি তাহলে আমার অনেক সময় আছে বিয়ে করতে পারবো, কিন্তু
আজকে যদি আমি বিশ্ব নবীর সঙ্গে যুদ্ধে না যাই, আমি মনে হয় আর কোনোদিন যুদ্ধে নাও যেতে পারি। এমন সময় চিন্তা করে সঙ্গে সঙ্গে ওই 400 দিরহাম দিয়ে বিয়ের বাজার আর করলেন না, সঙ্গে সঙ্গে বাজার থেকে তিনি একটা তলোয়ার কিনলেন আর একটা ঘোড়া কিনলেন। তলোয়ার আর ঘোড়া নিয়ে সঙ্গে সঙ্গে চলে গেলেন জিহাদের ময়দানে। জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করতে করতে অনেকগুলো কাফেরকে হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। যুদ্ধের শেষ প্রান্তে মুনাফিক মার্কা কিছু মুসলমান পেছন থেকে এসে ওই কালো সাহাবী সাদ সালামির হাতের মধ্যে তরবারি দিয়ে আঘাত করে। ডান হাতটা কেটে পড়ে যায়, বাম হাতে আঘাত করে, বাম হাতটা অকেজো হয়ে যায়। ডান পায়ে আঘাত করে, ডান পাটা অকেজো হয়ে যায়। আবার বাম পায়ে আঘাত করলে বাম পাটা অকেজো হয়ে যায়। এমন সময় ওই মুনাফিক মার্কা মুসলমানের হাতে বিশ্বনবীর প্রিয় সাহাবী সাদ সালামি দুনিয়া থেকে শাহাদাত বরণ করেন। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, জিহাদ শেষে, যুদ্ধ শেষে মুসলমানদের বিজয় আসলো। সাহাবীরা সমস্ত শহীদদেরকে একত্রিত করতেছে। এমন সময় ওই কালো সাহাবী সাদ সালামিকে দেখতে পেয়ে নবীকে বলতেছে, ও আমার নবী, এই কালো ব্যক্তিটাকে আমরা তো চিনতে পারতেছি না। এইবার নবীজি কাছে এসে বলতেছে, ও আমার সাহাবীরা, এই কালো ব্যক্তিটা আর কেউ নয়, এই কালো ব্যক্তিটা হলো আমার প্রিয় সাহাবী হযরতে সাদ সালামি। বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, এইবার নবীজি সাদ সালামিকে দেখে কান্না করতেছে। কান্না করতে করতে এক পর্যায়ে কিছুক্ষণ পর আবার হেসে উঠলো। এবার সাহাবীরা বলতেছে, ওগো নবীজি, আপনি একটু কান্না করলেন, আবার কান্না করার পর আবার কেমন জানি হেসে উঠলেন, আমরা তো বুঝতে পারলাম না। নবীজি ডাক দিয়ে বলতেছে, ও আমার সাহাবীরা, আমি আমার নবুয়তের চোখ দিয়ে দেখতে পেতেছি। আজকে আমার কান্না করার কারণ হলো এই সাহাবী দুনিয়াতে বেঁচে থাকতে একটা মাত্র বিবাহ করতে চেয়েছিল। আমি তাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম বিবাহ করবার জন্য। এই সাহাবী মদিনার বাজারে এসে বিয়ের খরচ করা না করে এই সাহাবী তলোয়ার কিনেছে, যুদ্ধের সরঞ্জাম কিনে জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। এই সাহাবীর দুনিয়াতে শখটা পূরণ হলো না, সেই জন্য আমি কান্না করতেছি। আর আমার হাসার কারণ হলো আমি আমার নবুয়তের চোখ দিয়ে দেখতে পেতেছি এই সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের অসংখ্য হুর গেলেমানরা রিসিভ করবার জন্য মালা নিয়ে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ।